প্রত্যেকের হাতে ডিভাইস। একজন দিনমজুর, তার হাতেও একটা আপনার স্মার্টফোন, সেও ফেসবুক চালাচ্ছে, সেও আপনার টিকটক, লাইকি, আরও কী কী চালাচ্ছে। তার কি প্রয়োজন? যার যতটুকু প্রয়োজন সে ব্যবহার করবে, প্রয়োজনে ব্যবহার করবে। এই সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন যতটুকু আপনার জন্য নিয়ামত, ঠিক এই মোবাইল ফোন আপনার আমার জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের সন্তানের জন্য, আগামী প্রজন্মের জন্য ভয়ঙ্কর ধ্বংসের আপনার উৎপেতা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। এই বর্তমান তরুণ তরুণীরা অধিকাংশই এই সোশ্যাল মিডিয়ায় ডুবে গেছে। তারা ফেসবুক, টিকটক, লাইকি থেকে নিয়ে আরও কত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, তারা অলরেডি এগুলোতে নিজের সময়কে বিলিয়ে দিয়েছে। ঘন্টার পর ঘন্টা তারা এই সময় নিজের সময়কে নষ্ট করতেছে। অথচ তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা জিকির আজকারের কোনো খবর নাই, দিন পালনের কোনো তোয়াক্কা করে না। অধিকাংশ যুবক যুবতীরা আপনার এই সোশ্যাল মিডিয়ার পাশাপাশি তারা আপনার ফুটবল, ক্রিকেট নিয়ে তারা মেতে আছে। কেউ ফুটবল নিয়ে মেতে আছে, কেউ ক্রিকেট নিয়ে মেতে আছে, কেউ গেমস নিয়ে মেতে আছে, কেউ পাবজি নিয়ে মেতে আছে, কেউ টিকটক নিয়ে মেতে আছে, কেউ ফেসবুক নিয়ে মেতে আছে, কেউ ইনস্টাগ্রাম নিয়ে, কেউ লাইকি নিয়ে, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে তারা তাদের সময়গুলোকে ধ্বংসের মধ্যে তাদের নিজের জীবন যৌবনকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আসরে ছোট্ট একটি আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই আল্লাহ সময়ের শপথ করে বলছেন, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, নিজের সময়কে নিয়ে ধোঁকায় পড়ে আছে। টাইম আল্লাহ তাআলা দেখেন, সালাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয়ই সালাতের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত একটি সময় দিয়েছেন। সময়ের মধ্যে মানুষ যখন চলবে, নিজেকে মেনটেন করবে, টাইম ম্যানেজমেন্ট, টাইমটা বুঝবে, সে টাইম কি জিনিস বুঝবে। এই জন্য আল্লাহ তাআলা সালাতের জন্য প্রত্যেক ওয়াক্তে সালাতের জন্য কিছু নির্ধারিত সময় দিয়ে দিয়েছেন। এই সময় জোহর, এই সময় আসর, এই সময় মাগরিব, এই সময় এশা, এই সময় ফজর, সময় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন মুমিনের জিন্দেগি পুরোটা জীবন হবে আনুগত্যের জীবন, অবাধ্যতার জীবন হবে না। সতর্ক সাবধান, নিজের পরিবারকে, নিজের স্ত্রী পুত্রকে, নিজের আপনার অধীনস্থদের ক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন। সাবধান সাবধান, বড়ই খাতারনাক। দেশের অধিকাংশ যুবক যুবতী আপনার কথা শুনবে না, আপনার মেয়ে আপনার কথা শুনবে না, আপনার ছেলে আপনার বিরুদ্ধে আচরণ করতেছে। কেন? আপনি ছোটবেলা থেকে তাদের শিক্ষা দেননি, ছোটবেলা থেকে তাদেরকে টাইট দেননি, বড় হয়ে গেছে, এখন আপনার হাড় শক্ত হয়ে গেছে, মশলা দিতে ভেঙে যাবে। অতএব তাদের সাথে সুমিষ্ট ভাষায় কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। অতএব মেয়ে আপনার, ছেলে আমার, ছেলে আপনার, মেয়ে আপনার, হিসাব আপনাকে দিতে হবে। সতর্ক সাবধান।